হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনেকের মাঝে একটা কনফিউশন থাকে যে আমরা বাইকে ফুয়েল হিসেবে অকটেন নাকি পেট্রোল কোনটা ব্যবহার করব। অকটেন এবং পেট্রোলের মাঝে পার্থক্যটা আসলে কি, কোনটায় আসলে মাইলেজ ভালো পাওয়া যায়, এরকম বিভিন্ন কনফিউশন আমাদের মধ্যে থাকে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই সব বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, অকটেন এবং পেট্রোল হিসেবে আমরা যেটাকে চিনি, তো সেটা কিন্তু অন্যান্য দেশে গ্যাসোলিন নামে পরিচিত। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যেটাকে আমরা অকটেন বলি, তো সেইটা কিন্তু আসলে মূলত এক প্রকার পেট্রোল, যেখানে অকটেনের মানটা একটু বেশি ভালো আর পেট্রোলের মানটা একটু কম। তো এটা কিন্তু আসলে মান দিয়ে নির্ণয় করা হয়। তো এটা হচ্ছে রন, বা যেটার পূর্ণরূপ হচ্ছে রিসার্চ অকটেন নাম্বার। তো এটা দিয়ে আসলে মানটা দেওয়া হয়। তো সাধারণভাবে পেট্রোলের যে রন নাম্বারটা সেটা হচ্ছে 80 থেকে 85, আর অকটেনের হচ্ছে 90 থেকে 95। তবে আমাদের দেশে যে পেট্রোল আসলে পাওয়া যায় সেই পেট্রোলটা কিন্তু সেটার রন নাম্বার হচ্ছে 80 বা তার থেকে হয়তো একটু বেশি হতে পারে, মোটামুটি 80 বলা যায় আর কি। আর অকটেনের ক্ষেত্রে হচ্ছে প্রায় 95-এর কাছাকাছি আর কি। এই মান দেখেই কিন্তু আমরা বুঝতে পারি আসলে কোনটা জ্বালানি হিসেবে বেশি ভালো। অবশ্যই বুঝতে পারছেন যে অকটেনের রন নাম্বার বেশি আর পেট্রোলের কম। আর তারপরে আবার আমাদের দেশে যে পেট্রোলগুলো আমরা পাই সেই পেট্রোলগুলোর বেশিরভাগই কিন্তু সাধারণত ভেজাল মিশ্রিত থাকে। অনেকে অনেক প্রকার ভেজাল মিশ্রিত করে পেট্রোলের সাথে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আরও খারাপ হয়ে যায়। তো যাই হোক, মূলত এই অকটেন আর পেট্রোলের পার্থক্য হচ্ছে এটা যে দুটোর রন নাম্বার কম বেশি। আর পেট্রোল এবং অকটেনের দামটা সাধারণত আমরা সবাই জানি যে 4-5 টাকা হয়তো কম বেশি হয়, মানে অকটেনের দাম 4-5 টাকা বেশি হয় পেট্রোলের থেকে সাধারণত। তো পেট্রোল হচ্ছে যে পরিমাণ বার্ন করতে পারে, মানে আগুন জ্বালাতে পারে, সেই তার থেকে কিন্তু অকটেন কিন্তু একটু বেশি দ্রুত আগুন জ্বালাতে পারবে, মানে বেশি ভালো বার্ন করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি পেট্রোল ব্যবহার করেন তাহলে সেটা অকটেনের থেকে 4-5 টাকা প্রতি লিটার দাম কম পড়বে। আর অকটেন দিয়ে আপনি যদি বাইক চালান তাহলে মাইলেজটা পেট্রোলে যা পান তার থেকে 4-5 কিলোমিটার কম পাবেন। আবার এদিকে দামটাও কিন্তু 4-5 টাকা বেশি, ঠিক আছে, মানে প্রতি লিটারে আর কি পেট্রোলের থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে পেট্রোলের দাম প্রতি লিটারে 4-5 টাকা অকটেনের থেকে কম, আবার আমরা অকটেনের থেকে পেট্রোলে মাইলেজটাও একটু কিছুটা বেশি পাচ্ছি, তাহলে আমরা আসলে বাইকে কোনটা ব্যবহার করব, অকটেন নাকি পেট্রোল? তো এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার বাইকটা যদি 150 সিসি বা তার থেকে বেশি হয় তাহলে আপনার অবশ্যই অকটেন ব্যবহার করা উচিত। কারণ আমি যেটা আগেই বলেছি যে অকটেনের কিন্তু মানটা বেশি বিশুদ্ধ, যার কারণে কিন্তু এটা বেশি ভালো বার্ন করতে পারে, ঠিক আছে। তো এই কারণে আপনি যদি বাইকে অকটেন ব্যবহার করেন তাহলে আপনার বাইকটা ইঞ্জিন ভালো থাকবে, বেশি ভালো থাকবে, এবং আপনার বাইকের পারফরমেন্সটাও আপনি যথেষ্ট ভালো পাবেন মানে পেট্রোলের থেকে। যেমন আপনি আপনার বাইকের স্মুথনেস ভালো পাবেন। আর আপনার বাইক যদি 150 সিসির নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাইকে পেট্রোল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমার বাইক যদি 150 সিসি বা তার উপরের হয়, তো এক্ষেত্রে আমরা পেট্রোল ব্যবহার করলে কি সমস্যা? না, এক্ষেত্রে পেট্রোল ব্যবহার করলে তেমন সমস্যা না, পেট্রোল আপনার ব্যবহার করতেই পারেন। তবে এক্ষেত্রে মানে অকটেন ব্যবহার করাটা বেটার, আমি যেটা বললাম, কারণ অকটেনে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে, আপনার বাইকের পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। তো এই কারণে হায়ার সিসির বাইকগুলোতে আসলে অকটেন ব্যবহার করাটাই বেটার। পেট্রোল আপনি হয়তো কোনো সময় ব্যবহার করতে পারেন, যখন দেখা যাচ্ছে আপনি অকটেন পাচ্ছেন না হাতের কাছে, সেক্ষেত্রে আপনি পেট্রোল কোনো সময় ব্যবহার করতে পারেন। কিন্তু সব সময় আসলে পেট্রোলটা আপনার হায়ার সিসির বাইকে ব্যবহার করা উচিত না। আর 150 সিসির নিচের যে বাইকগুলো সেগুলো তো আপনারা চাইলে অকটেন ব্যবহার করতে পারেন, অকটেন ব্যবহার করলে আর ভালো, কোনো সমস্যা নেই। তবে এসব বাইকে পেট্রোল ব্যবহার করলেও করতে পারেন, সমস্যা নেই, যেহেতু পেট্রোলের দামও প্রতি লিটারে 4-5 টাকা কম অকটেনের থেকে। আবার অকটেনের তুলনায় মাইলেজটাও একটু কিছুটা ভালো পাচ্ছেন পেট্রোলে। তো এই হচ্ছে মূল বিষয়। আর যদি পার্সোনালি আমাকে প্রশ্ন করেন যে আমি আসলে কোনটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমার যেটা বলবো যে অবশ্যই আমি কিন্তু সবসময় অকটেন ব্যবহার করি আমার বাইকে। হ্যাঁ, কোনো সময় একান্ত দেখা যাচ্ছে বিপদে পড়লে তখন আমি বাইকে পেট্রোল ব্যবহার করি। দেখা যাচ্ছে এমন কোনো জায়গায় গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম আমার বাইকের তেল বেশি নেই, সেক্ষেত্রে আমি কিন্তু মানে বাধ্য হয়ে তখন আমাকে পেট্রোল ভরতে হয়। দেখা যাচ্ছে এখানে আশেপাশে পাম্প নেই, বা পাম্প থাকলেও দেখা যাচ্ছে পাম্পে অকটেন নেই। তো এরকম কিন্তু আমি অনেক দেখছি যে বিভিন্ন জায়গায় অনেক পাম্পেই কিন্তু অনেক সময় দেখি যে মানে পেট্রোল থাকে শুধু, কিন্তু অকটেন থাকে না। তো যখন এরকম পরিস্থিতি হয়েছে যে আমাকে ওই পাম্পের থেকে তেল নিতে হবে, তেল বেশি নেই অন্য পাম্পে যাওয়ার মতো, আর সেখানে অকটেনও নেই, সেক্ষেত্রে কিন্তু আমি পেট্রোলই নিয়েছি। তো এরকম কোনো সময় আসলে পেট্রোল নিয়ে আমি যখন অকটেন আসলে হাতের কাছে পাই না তখন। আর তাছাড়া আমি রেগুলার আসলে
আমি অকটেনই ব্যবহার করি সবসময়। তো এখন অনেকে হয়তো আরেকটা প্রশ্ন করতে পারেন যে আমি যদি অকটেন এবং পেট্রোল একসাথে মিক্স করে ব্যবহার করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তো এক্ষেত্রে আমি যদি সোজা কথায় বলতে যাই তাহলে বলতে হবে যে আসলে এটা করা উচিত না, কারণ আসলে পেট্রোল এবং অকটেন একসাথে মিক্স করলে তো এটার মান যে আসলে কত হচ্ছে এটা কিন্তু আমরা আসলেভাবে জানি না। আর তাছাড়া আমাদের দেশের ফুয়েলে সাধারণত ভেজাল থাকে অনেক, তো যদি ভেজাল থাকে সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা। তো এই ক্ষেত্রে দুইটা একসাথে মিক্স করলে আসলে সাধারণভাবে হয়তো তেমন কোনো সমস্যা হয় না, তবে আপনার ইঞ্জিনের কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আমি কিন্তু অনেককেই দেখছি যে অকটেন এবং পেট্রোল মিক্স করে ব্যবহার করে, তো এটা আসলে আমি বলবো যে আসলে করা উচিত না, এটা আপনারা অ্যাভয়েড করবেন। তো কোনো সময় ব্যবহার করতে পারেন, যেমন দেখা যাচ্ছে আপনার বাইকের ট্যাঙ্কিতে আগে থেকে অকটেন রয়েছে, তো আপনি এমন একটা পাম্পে গেলেন সেখানে দেখা যাচ্ছে অকটেন নেই, পেট্রোল আছে শুধু, সেক্ষেত্রে এবং আপনার ওখান থেকে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি পেট্রোল নেন তাহলে তো দুইটা একসাথে মিক্স হচ্ছেই, তো এরকম দু এক সময় আপনারা নিতে পারেন, সেটা সমস্যা না, যেটা আমিও করি অনেক সময়। কিন্তু আসলে সব সময় কিন্তু দুইটা একসাথে মিক্স করা উচিত না, এটা আমার পরামর্শ থাকবে। দুইটা আপনারা একসাথে মিক্স করবেন না, যে কোনো একটা ব্যবহার করবেন। আর আপনি যে কোম্পানির বাইক কিনেছেন সেখানে কিন্তু অনেক সময় লেখা থাকে, বলা থাকে যে আপনার এই বাইকে আসলে অকটেন নাকি পেট্রোল কোনটা ব্যবহার করতে হবে জ্বালানি হিসেবে, তো সেটাও আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি আপনার বাইকে অকটেন নাকি পেট্রোল কোনটা ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।